হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বিকালে একটু মাঠের দিকে ঘুরতে যাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। আর বাড়ি গিয়ে কি রেসিপি বানাই সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন মাঠে কিন্তু আলু গাছ ভরে আছে চারিদিকে। এদিকে দেখুন পালং শাক, লাল শাক, সব রকম সবজি চাষ হয়। সরিষা গাছে ফুল ভর্তি হয়ে গেছে, বলছি সরিষা গাছে ফুল ভর্তি হয়ে গেছে। এই সাইডটা অনেক আগে লাগানো, ওই জন্য ফুল ভরে গেছে। এখানে কিন্তু মাঠকে মাঠ সরিষা, আলু গাছ, কড়াইশুঁটি, বিভিন্ন রকম সবজিপাতির চাষ হয়। ওদিকে দেখুন পিকনিক করছে সবাই মিলে। চলো দেখি পিসিমা আর আমি আজ কিন্তু বের হয়েছি, এখন দেখি কত দূর ঘোরা যায়। আর এত সুন্দর সরিষা বাগান, ফুল কিন্তু ভরে গেছে আর দেখতেও ভালো লাগে বিকালটা। আর এই সাইডে দেখুন সারিবদ্ধভাবে কিন্তু তাল গাছ লাগানো আছে। বেশিরভাগ সরিষা গাছ দেখো। এদিকে দেখুন মাঠে কিন্তু সবাই নাড়া কাটছে, জ্বালানি হিসেবে নাড়া ব্যবহার করবে। এদিকে দেখুন ধানের পাতা ফেলানো হয়েছে, আর এই ধান চাষ করা হবে, তার জন্য কিন্তু সবাই নাড়া কাটছে। ওদিকেও কিন্তু প্রচুর আলু বাগান। দেখুন এই টিলিয়ার কিন্তু এখানে আছে, আর এই চাষ হচ্ছে। ধানের পাতা অনেকটাই কিন্তু বড় বড় হয়ে গেছে। বিকালে কিন্তু অনেকক্ষণ ঘুরলাম, সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি। আজ এই শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, পেঁপে নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, সিম আছে, টমেটো নিয়ে নিয়েছি, আর দুটি মূলো নিয়ে নিয়েছি, ডাল আর আতপ চাল নিয়ে নিয়েছি। এখন সবজি, চাল, ডাল কিন্তু সব ধুয়ে রেডি করে তারপর ফিরে আসছি রান্নাতে। চাল ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে 5 রকম সবজি কেটে নিয়েছি। সিম কেটে নিয়েছি, আর ফুলকপি একটু বড় বড় করে কেটে নিতে হবে। পেঁপে কেটে নিয়েছি, মূলো, আলু সব কেটে রেডি করে নিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়েই হালকা আঁচে চাল আর ডালটা একটু ভেজে নেব। চাল ডাল হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। আজ যে শীতকালে যে খিচুড়িটা বানাবো এটা কিন্তু খুবই উপকার আর স্বাস্থ্যকর। দেখুন কিভাবে চাল ডাল খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আর এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারেই আজ খিচুড়িটা বানাবো।
5 রকম সবজি কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে নেব না, একসাথেই ভাজবো। আপনারা চাইলে আলাদা আলাদা করেই ভেজে নিতে পারেন। আমি খুব সহজে আর উপকারী স্বাস্থ্যকর খিচুড়িটা বানাচ্ছি। সবজি বেশি ভাজবো না। দেখুন কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি, তা নাহলে সবজিটা ঠিকঠাক ভাজতে পারবো না, লেগে যাবে। তার জন্য আজ কিন্তু সম্পূর্ণ নিরামিষই খিচুড়ি হচ্ছে। তেল গরম করে নিয়েছি, সবজি দিয়ে দেব। বারবার নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই খিচুড়ির সবজিটা রেডি করে নেব। জল দিয়ে দেব, দিয়ে এবার 3 থেকে 4টি সিটি মেরে নেব। সবজি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজি কষাই করে নেব। আর এদিকে কিন্তু প্রেসার কুকারে চাল ডাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। খিচুড়িতে একটু আদা দিয়েছি, আর সাদা জিরে, কালো জিরে, আর একটু দারুচিনি। আর কিছু কিন্তু দেব না, মশলাপাতি কম মশলায় খিচুড়িটা বানাচ্ছি, নিরামিষ খিচুড়ি। সবজি খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। তেজপাতা আর বেটে রাখা মশলা দিয়ে দেব। আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে আর একটু সবজিটা কষাই করে নেব। চাল ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে। এবার দিয়ে দেব সবজির সাথে চাল ডাল খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আর একটু কষাই করে নেব। খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। নিলেই খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখুন 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু সামান্য ঘি দেব। আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ, আর খুব সহজে কিন্তু কম সময়ে কম উপকরণ দিয়েই কিন্তু এই শীতকালীন খিচুড়ি বানালাম, নিরামিষী খিচুড়ি। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা পেলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।